কোন নারীর সাথে অবৈধ মেলামেশা এটা শুধু জিনা না, কোন নারীর দিকে তার চোখ দিয়া চাওয়া এটাও জিনা। কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া খাইটা খাইটা যাওয়া তার পায়ের জিনা। কোন নারী তার জন্য গায়রে মাহরাম তার সঙ্গে মোবাইলে কথা বলা এটাও জিনা। কোন নারী তার জন্য গায়রে মাহরাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা এটাও জিনা। বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয়। না না না, নারীর কথার আওয়াজে জিনা হয়, নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয়, নারীর সঙ্গে মুলাকাত করতে যাইলে পায়ের জিনা হয়। আমার নবী বলে উম্মতের দলের আরে কোন জিনাখোর যখন জিনা করে, এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য, চোখ দিয়া কোন নারীর দিকে তাকানো অবস্থায়, কান দিয়া নারীর কথা শুনেন, গান শুনেন, গান শোনা অবস্থায় যদি মারা যান, আপনার ইমান থাকে না, তখন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আর তিন নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশাখোরটা নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। বাবাজিরা, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই তিন কামের মধ্যে যারা যারা লিপ্ত আছো, তিন কামের মধ্যে যারা যারা প্রকাশ্য ভাবে অ্যাডজাস্ট আছো, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাম করে খাইবা, বদুল্লা দিয়া খাইবা, রিকশা চালায়া খাইবা, চুরির মতো পন্থা অবলম্বন করবা না। নিজের স্ত্রী কালো, নিজের স্ত্রী যেমন হোক না কেন, নিজের স্ত্রীর দিকে নজরে তাকাইবা, জিনা ব্যভিচার করবা না। আর নেশার মতো বাজে কাজটা যেটা খাওয়ার কারণে তোমার ঈমান থাকে না, ওই নেশার সাথে তুমি সম্পৃক্ত হইবা না। বলে হুজুর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমি বলবো চারটেও তোমার অভ্যাসটা দেরি হবে না, কারণ মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। তুমি যদি চারার চেষ্টা করো তুমি চারতে পারবা। অনেক পোলাপান নেশা করে না, শুধু সিগারেট খায়, এটারে নেশা মনে করে না, মাঝে মাঝে টেনশন হইলে খায়, মাঝে মাঝে বিপদে পড়লে অভাব লাগলে খায়। আমি বলবো বাবা, এই সিগারেট তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খায়, দেখবা তোমার এই বন্ধুটা তোমারে মাঝে মাঝে কয় তুই তো সিগারেট খাস না, আজকে আমরা বন্ধু বান্ধব একলগে হইছি, একটা টান দিলে কি দইব, দাম মৌতের বিষের দাম যদি একবারে বেশি হয় তো মত ইচ্ছা করে বিষ হোক, কথা কয় না ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, তোমার যে বন্ধু তোমারে বলছে তুই তো সিগারেট খাস না, একটা টান দিলে কি তৈব, এ তোমার কি তৈব, তোমার জাহান্নামের কারণ বানাইবো। এই জন্য আমি বহু সিগারেট খাই না, বেডারারে জিগাইলাম কিরে বেডা সিগারেট খাস কেন, কে তোরে এই ঘাস পাতা খাওয়ান শিখাইছে? আরে কইস না, ওই তার লগে চলতাম, আমার একদিন কথার কথা কইছে, একটা টান দেখি তৈব, এ কি তৈবর ফর থেকে এবার অনেক চলে। তাহলে আপনার এই বন্ধু জিগাইন যে সিগারেট খা, মোটামুটি বেশিরভাগ সিগারেট খাওয়ান না, এই কিতাবও দিয়ে শুরু হয়েছে সিগারেট খানা। যে কোনো ভাইয়ের বন্ধু হাইতে দিছে, একটা টান দেখি চলে গেছে, কথা কয় না কেন? এই আমনের মতো বুড়া টুড়া যারা আছে, দাড়ি হাঁক না ডাক না, তারা দোয়ায় আমার কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমল তো করে না। আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, যিনি বকশিয়া দরবার জামে মসজিদের খতিব, আমার হুজুরে আমারে কইছে অনকালার ওয়াজে, ওনার ওয়াজ নাই এটা আওয়াজ। আমি কইলাম হুজুর কথা সত্য, কোন মাহফিলে যাইয়া ইচ্ছা মতো কোরআনের আয়াত হাদিস শরীফ পড়লে দুই মানছে মুসরা মাসি দিয়া যাই, হুজুরে গজল কয় না, বুঝছেন তো কথাটা? তো হুজুর কইছে যেমনে মানুষ খায় এমনি খাওয়াইও, দুই একটা আমল আখলাকের কথা কইয়া দিও, মানুষ যেন এইটার উপরে কোন রকম আমল করে। নাইলে আমার আগে তো খতিব সাহেব ওয়াজ করছে, আপনারা কই আসছে ভাত খাই এটা দেরি হয়ে গেছে গো। আল্লাহ কবুল করো, আমিন কর। আমার হাতে সময় আছে আর 29 মিনিট, এই 29 মিনিট মনোযোগ দিয়া শুনবেন, অসুবিধা হবে? এলে কয় কাজের সময় ঈমান থাকে না, এটা মনে রাখবেন। একটা হাদিস শুনুন। এ বাবারা, ওই নেশাখোরদের ব্যাপারে বলি, তোমরা যারা নেশা করো তাইলে সাবধান হয়ে যাও, নেশা করার সময় ঈমান। মুসলমান ইমানদারের দল, ওই দামেস্কের মহিলা বলে আমার ঘরের কোনো কিছু বাদ নাই,
আমার ঘরের সব আমার ছেলেটা নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর নেশা করে। একদিন আমি গোসল করার জন্য জোহরের নামাজের ওয়াক্তে গেলাম, গোসল করে ঘরে আসছি, আমার ঘরের মধ্যে কোনো সামাল নাই, মান নাই। আমি গোসল করে আইসা নামাজ পড়বো, এদিন আমি আমার ঘরে দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। কি নাই? বেডি কয় নেশা করে যদি হয় নামাজের মুসল্লা কিন্তু আমার ফুতে ধরতো না, নামাজের মুসল্লা ধরতো না। উনি বলেন আমি আমার নামাজের মুসল্লাটা তালাশ করতে লাগলাম, কিন্তু আমার নামাজের মুসল্লাটা আমি পাচ্ছি না। পানি যায় নামাজটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে আমার ঘরের দরজার মধ্যে আইসা কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গলার আওয়াজটা শুনলাম পুরুষ মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়বার সালাম দিল। আমি দরজা খুললাম না, কারণ আমার স্বামী নাই। আমি চিন্তা করলাম পুরুষ মানুষ, পর পুরুষের গলার আওয়াজ, আমি কেমনে দরজা খুলি? এ ডিমডুলের মা, শিক্ষা নাও, কোন পর পুরুষের গলার আওয়াজ শুই না। আল্লাহর নেককার খাস বান্দারা বান্দিরা ঘরের দরজা খুলতো না। আর আমরার বেড়িয়া যে বেড়ার কাছে জামাই বিকাশে বিদেশ থেকে টিয়া ফাড়ায়, তার লগে সম্পর্কটা দি বড় বালা। কথা কয় না? উনি বলে আমার 3 বার সালাম দিল রে। 3 বার সালাম দেওয়ার পরে আমি আমার ঘরের দরজাটা খুললাম, কিন্তু সামনে গেলাম না। আমি ওনার সালামের জবাব দিলাম বড় নিচা সুরে, ওয়া আলাইকুমুস সালাম। এবার আমি মহিলা মানুষের গলার আওয়াজ শুই না, আমার ঘরের দিকে আর প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যিনি আমার ঘরের দরজার মধ্যে সালাম দিল তিনি একজন নেককার মানুষ। তাহলে আমি তার সঙ্গে এখন কথা বলতে কোনো অসুবিধা নাই। তবুও মহিলা মানুষ, নারীরা মানুষ, পরপুরুষের সঙ্গে কথা যত কম বলা যায়, প্রয়োজনের কথা ছাড়া বাড়তি কোনো কথা মহিলারা পুরুষদের সাথে বলতে যাবেন না। উনি বলেন কে গো আপনি? মুসাফির। আমার ঘরের দরজার সামনে আপনি আমার ঘরের সামনে আইসা আইসা ডাকতেছেন। বলে মা, আমি পুরা দামেস্ক এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের সামনে গেলাম, কিন্তু কারোর কাছে আমি আমার প্রশ্নের জবাব পাইলাম না। মহিলা কয় হুজুর কি জবাব চান? বলে আমি জীবনে কত অভাবী দেখছি গো, কিন্তু এমন কোন অভাবী দেখি নাই যেই অভাবী নামাজের মুসল্লা বিক্রি কইরা, তার নামাজের মুসল্লা বিক্রি কইরা তার অভাব সারায়। মহিলা কয় কাম সারছে, এটা দিয়ে আমার ফুতের কাম। হুজুর কথাটা একটু ভাঙ্গা বুঝায় বলেন। হুজুর বলে মা, একটা ছেলে আমার কাছে যাইয়া ওনার ঘরের নামাজের মুসল্লাটা আমারে কয় হুজুর মানুষ, আলেম মানুষ কিনবেন নি গো। আমি তার হাত থেকে নামাজের মুসল্লাটা নিয়ে বললাম কত বেচবা? সে বলে আপনার যত মর্জি তত বিক্রি করা হবে। সে আমারে তার হাত থেকে নামাজের মুসল্লাটা দেওয়ার সাথে সাথে আমার মনে একটা চিন্তার প্রণয় জন্ম হইল। আমি বুঝলাম মনে হয় বড় অভাবী মানুষ। আমি তারে 20 দিরহাম দিলাম। দেওয়ার পর বললাম যাও তোমাকে আমি 20 দিরহাম দিলাম। সে আমারে উত্তর দেয় 20 দিরহাম দিয়া চাইলে 20টা নামাজের মুসল্লা কিনা যাবে, তো আপনি কেন আমারে 20 দিরহাম প্রদান করলেন? ডাক দিয়া কই কেন কেন দিলাম জানো? আমি বুঝতে পারলাম তুমি অভাবী, এজন্য তোমারে আমি 20 দিরহাম দিলাম। ছেলেটা 20 দিরহাম নিয়ে তালাশ করতে লাগলাম কার এমন সংসার, অভাবের সংসার, নামাজের মুসল্লাটা বিক্রি কইরা কইরা চলে। যদি তার সন্ধান পাই তাহলে আমি তার ঘরে তাকে একটু সহযোগিতার হাত বাড়ায়া তাকে কিছু চাউলাটা জব দান করব। মহিলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই হুজুর
হুজুর এটা কোনো অভাবী সংসারের কাম না, হুজুর এটা আমার নেশাখোর সন্তানের কাম। ডাক দিয়া কয় মা গো মা, কেমন সন্তান গো মা, যে সন্তানটা আপনার জন্য এমন কাজ করে? বলে হ্যাঁ হুজুর, আমার স্বামী ছিলেন একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, আমার সন্তানটা প্রদ্রষ্ট হয়ে গেছে, নেশা করে, নেশা পান করে। হুজুর গো, আপনি আমার সন্তানটারে পারবেন নি হেদায়েত করতে? যেহেতু আপনি আমারে চাউল ডাল দিয়ে সহযোগিতা করতে আসছেন, আমার চাল ডাউলের সহযোগিতা লাগবে না গো হুজুর, আমার সহযোগিতা লাগবে। আপনারা আল্লাহর বলি, আল্লাহর বলির সোহবতে থাকলে আল্লাহ পাক তারারেও ভালো বানায় দেয়। মসনবী রুমির মধ্যে আল্লামা রুমি উনি ঘোষণা করতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হয়, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হয়। ও গো হুজুর গো, আপনি যদি পারেন গো আমার সন্তানটারে আপনি ভালো বানাইবেন, হেদায়েত করবেন, তাহলে আপনি আমার সন্তানটারে হেদায়েত করে দেন। হুজুর কয় আমি মহিলাটার কথা শুই না, আমার মনের মধ্যে একটা চিন্তার প্রণয় হইল। আসলে মহিলাটার মনের মধ্যে বড় কষ্ট, খাবার চায় না, চাউল ডাল আটা কোনো কিছু চায় না, মহিলাটা চায় তার সন্তানটারে হেদায়েত করতে। এ নেশাখোরেরা, তোমরা মনে করতে তো তোমার মা বাবা তুমি নেশা করার কারণে তোমার কানের কাছে ভ্যান ভ্যান করে, না না ভ্যান ভ্যান না। মা বাপ জানে নেশা করার কারণে সন্তানের মাথার তুলা ফাতলা হয়ে যায়, ওই সন্তান একটা সময় পাগলের মতো হয়ে যায়, মরার সময় সন্তানটা ঈমান নিয়ে মরতে পারে না। এই জন্য মা বাপ তোমার এমন জিনিস খাইতে নিষেধ করে, কিন্তু তুমি তোমার মা বাপরে ধমক দিয়া এই খাবার খাইতে থাকো। মনে রাখবা, নেশা করার কারণে তোমার নেশা যেমন কুফল তোমারে আক্রমণ করে, মা বাপের ধমক দিয়া বসে দেওয়ার কারণে এই মা বাপের বদদোয়া তোমারে তার চাইতে বেশি আক্রমণ করে ফালায়। আল্লাহর হাবিবের ঘোষণা, একটা তীর যখন ধনুক থেকে ছুঁইটা যায়, ওই তীরটাকে যেমন ভাবে ফিরানো যায় না, মা বাপের বদদোয়া তেমন ভাবে একটা সন্তানরে ফিরানো যায় না। ডাক দিয়া কই হুজুর হেদায়েত করবেন নি গো? হুজুর ডাক দিয়া কই আমি প্রস্তুত, আপনি আপনার সন্তানটাকে আমার কাছে পাঠাইবেন দামেস্কের মসজিদে। মহিলা কই হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, আমি কেমনে আমার সন্তানটারে পাঠাইতাম? ডাক দিয়া কয় এ মহিলা, আপনি আপনার সন্তানটাকে বলবেন যদি আপনার সন্তান আমার কাছে যায়, তাইলে আপনার সন্তানকে আমি 500 দিরহাম দিব, যেন আপনার সন্তান তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। মহিলা কই হুজুর এটা কি মিথ্যা কথা হবে না? আমি তো জানি মিথ্যা কথা সকল পাপের মূল। দেখবেন আপনি একটা মিথ্যা কথা যখন কন, একটা মিথ্যা কথা 10টা 15টা পাপের সাক্ষী দেয়, একটা মিথ্যা কথা 10টা 15টা মিথ্যা কথা সাক্ষী দেয়। এই জন্য মিথ্যা কথা বলতে বড় সাবধান, মিথ্যা কথা বলতে সাবধান। আল্লাহর নবী কয় এই মিথ্যা হইল সকল পাপের মা। এই মিথ্যার কারণে মানুষের রিজিক কমে, মিথ্যার কারণে মানুষের হায়াত কমে, মিথ্যার কারণে মানুষের ঈমান কমে। এবার কোন মিথ্যা কথা কি কম কম কইবেন না বেশি বেশি? কম বলে কই বলে আমার কথার ফেস আছে তো, কমও কম যাইতো না, বেশি কম যাইতো, বেশি কম যাইতো। মিছা কথা রে নবী কইছে মিছা কথা সব গুনার কি মা, জোরে কয় না, সব গুনার। একটা মিছা কথা হাজার হাজার মিছা জন্ম দেয়। একটা মিছা কথারে ডাকনা দাও না লেগে 10টা কয় মিছা কথা কয় না কেন? আমার লগে আমার জীবনে এমন বহুত সিটার বাটফার দেরি মৃত্যু কেরির লগে দেখা হইছে, কি কথা কয় না? আছে না নাই? সাবধান, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দাও, আমিন। আমরা তাইল বালা না কি আজকে জিকিরে অনেক করছি না, দেখেনি তাইলে এমন একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ তাহার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ে হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা গবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে কুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সারা দিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।